দর্শক এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রেডিও তেহরানের জ্যেষ্ঠ সাংবাদিক গাজী আব্দুর রশিদ। জনাব আব্দুর রশিদ, যেটি আসলে জানতে চাই যে এই ফিলিস্তিন এবং ইসরায়েলের এই যে সংঘাত, এটি নিয়ে এত সমালোচনা, তারপরে এই সংঘাত আসলে কেন বন্ধ হচ্ছে না এবং মুসলিম দেশগুলোর ভূমিকা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। আপনার মতামত কি? ধন্যবাদ আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। একটি হচ্ছে কেন বন্ধ হচ্ছে না গাজা যুদ্ধ, গণহত্যা। আর দ্বিতীয়টি হচ্ছে মুসলিম বিশ্ব সহ বিশেষ করে পশ্চিম এশিয়ার দেশগুলো কেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। সত্যিকার অর্থে কি আসলে গাজা যুদ্ধটা ফিলিস্তিনিদেরকে নিধনযোগ্য, যেটা জাতিগত নিধনযোগ্য, এটি একটি বৈশ্বিক রাজনৈতিক এবং অর্থনৈতিক চাল বলবো। যে কথাটি আপনারা বলছিলেন একটু আগে খবরের মধ্যে, সেখানে যুক্তরাষ্ট্র এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সহযোগিতার মূলে রয়েছে মূল নায়ক এখন। আর তার সঙ্গে কাজ করছেন যিনি মূলত অসভ্য, বর্বর এবং একজন খুনি, একজন মিথ্যাবাদী শাসক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ২ চক্র, তার সাথে পশ্চিমা বিশ্ব তো আছেই। এখন দেখুন আজকে যে বৈশ্বিক ধর্মঘটটি হলো, বিশ্বের সাধারণ মানুষ কিন্তু গাজার মানুষের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, তাদের অধিকারের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে। কিন্তু গুটি কয়েক রাষ্ট্রপ্রধান এবং বিশেষ করে বলবো আমি পশ্চিম এশিয়ার যে সমস্ত বড়, বড় রাষ্ট্রগুলো আছে, বিশেষ করে সৌদি আরব, UAE, কাতার, তাদের কথা বলবো, জর্দানের কথা বলবো। তারা কিন্তু নীরব ভূমিকা পালন করছে এবং তারা যুক্তরাষ্ট্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত নানাভাবে। সে কারণে তারা তাদের গদি টিকিয়ে রাখার জন্যে তারা ফিলিস্তিনি যেভাবে প্রতিদিন সারিতে, সারিতে লাশ সংখ্যা মাত্র এখন আমরা দেখেছি যে গত ৭ অক্টোবর থেকে ২০২৩ থেকে আজ ১৭ আজ ৭ এপ্রিল, এই ১৭.৫ মাসের একটু কিছু বেশি সময়ের মধ্যে সেখানে ৬১,০০০ এর বেশি নিরীহ নারী, শিশু সহ সাধারণ মানুষ শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। এত বড় ধ্বংসযজ্ঞ, গণহত্যা পৃথিবীতে আর কখনো হয়েছে এমন নজির নেই। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে পশ্চিম এশিয়াকে নিয়ে তাদের যে গেম, তাদের যে অর্থনৈতিক সুবিধা, তাদের যে ব্যবসা-বাণিজ্য, সেগুলোকে সচল রাখতে হলে এই জায়গায় অস্থিতিশীল করে রাখতে হবে। কিন্তু একটা মস্ত বড় বিষয় কি জানেন? এই পশ্চিম এশিয়ায় যদি অশান্ত থাকে, তাহলে কিন্তু বিশ্বে স্থিতিশীলতা আসবে না, শান্তি আসবে না। এবং বিশেষ করে এই ফিলিস্তিনিদের সার্বভৌমত্বের দাবিতে, অধিকারের দাবিতে কিন্তু পশ্চিম এশিয়ার সব দেশ নয়, ইরান বিশেষ করে অগ্রণী ভূমিকা পালন করছে, প্রতিবাদ করছে এবং ইসরায়েলের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্তও হয়েছে। এরই মধ্যে প্রমিস ১, প্রমিস ২ ২ টি যুদ্ধ হয়ে গেছে এবং আগামীতে আরো ৩য় প্রমিস ৩ যুদ্ধের আশঙ্কা কিন্তু খুবই কাছাকাছি। ফলে একথা বলা যাবে না যে আসলে মুক্ত ফিলিস্তিনের জন্যে, স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনের জন্যে বিশ্বের সাধারণ মানুষ তারা আজ একাত্ম হয়েছে। গাজার মানুষকে নিশ্চিহ্ন করা কখনোই যাবে না, যত বড় ব্লু প্রিন্ট থাকুক না কেন যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের। তবে ইসরায়েল মরিয়া হয়ে উঠেছে। নেতানিয়াহু তার গদি বাঁচিয়ে রাখার জন্যে, টিকিয়ে রাখার জন্যে যত রকমের প্ল্যান আছে, নষ্ট প্ল্যান আছে, সেগুলো বাস্তবায়নের সেগুলো চেষ্টা বাস্তবায়নের করছে। কথা আপনি তবে বলছেন। আচ্ছা, এই যে আজকে সারা বিশ্বেই, মোটামুটি বাংলাদেশ সহ সারা বিশ্বেই ধর্মঘট হলো, বিক্ষোভ হলো, শিক্ষার্থীরা তারা ক্লাস বর্জন করেছে। এটার কোনো প্রভাব কি আমরা আশা করতে পারি বা দেখার কোনো সুযোগ আছে? দেখুন, আমরা হয়তো স্বাভাবিকভাবে দেখতে পারি সাধারণ মানুষের আহাজারির আ প্রতিবাদের যে স্বরটা, সেটা তো সর্বোচ্চ জায়গায় পৌঁছায় না। অর্থাৎ শাসক শ্রেণী কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করে। আমরা আশা করছি না এতেই হয়তো সমাধানের জায়গায় যাবে খুব নিকট ভবিষ্যতে। তবে হ্যাঁ, একটি একটি উচ্চারণ তো হলো, একটি প্রতিবাদ তো হলো এবং এই প্রতিবাদ যদি আরো তীব্র হয়, তাহলে হয়তো একসময় এই প্রতিবাদের জোরেই হতে পারে হতে পারে এই যুদ্ধ বন্ধ। এই যুদ্ধ বন্ধ, হতে পারে আমরাও আপনার সেখানে সাথে আশা গণহত্যা করি বন্ধ। যে এই যুদ্ধ বন্ধ হতে পারে, বন্ধ হবে, সেই আশাবাদ আমরাও রাখছি। অনেক ধন্যবাদ জনাব আব্দুর রশিদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, রেডিও তেহরানের জ্যেষ্ঠ সাংবাদিক গাজী আব্দুর রশিদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ফিলিস্তিন এবং ইসরায়েলের যে সংঘাত তা নিয়ে বিস্তারিত।